হ্যালো বন্ধুরা, আমার নাম সুমন্ত পাল আর আপনারা দেখছেন স্টাডি ওরিয়েন্টেশন। আজকের ক্লাসে আমরা সামনে আপকামিং যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাটা আছে, মোটামুটি 20-22 দিন পরেই হবে। সেই পরীক্ষার জন্য আমরা 25টা অঙ্কের মডেল প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আপনারা এই প্র্যাকটিস সেটগুলো করতে থাকেন এবং পরীক্ষায় অঙ্কগুলো এনজয় করবেন। ফার্স্টের অঙ্কটা দেখে নিন। এক ব্যবসায়ী 1 টাকায় 10টি ক্লিপ করে এখানে হবে বিক্রি করে, মানে 10টি ক্লিপ বিক্রি করে 40% লাভ করে। সে 1 টাকায় কতগুলি ক্লিপ কিনেছিল? দেখুন, খুব সুন্দর একটি অঙ্ক। তাহলে আমরা কি করব? a ইন্টু 100 প্লাস এক্স বাই 100। খুব সুন্দর। এর জায়গায় আমরা 10 বসিয়ে দেব। তাহলে 10 ইন্টু 100 প্লাস এক্সের মান হচ্ছে 40 বাই 100। তাহলে কি হবে? 0 আর 0 কেটে দিলাম। তাহলে উপরে কত হলো? 140 বাই 10। 0 0 কেটে দিলাম, তাহলে 14। অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? দেখুন, খুব সুন্দর। কি লেখা আছে? দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান। তাহলে আমরা কি জানি? নিরেট চোঙের যে আয়তন, তার ফর্মুলা কি? তার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। বলা আছে দুটো, একটা হচ্ছে পাই r1 স্কোয়ার এইচ, একটা হচ্ছে পাই r2 স্কোয়ার এইচ। এরপরে কি বলা আছে? প্রথমটার উচ্চতা যদি 1 হয় তখন দ্বিতীয়টার হবে 2। তাহলে প্রথমটার উচ্চতা করে দেবো 1, তাহলে পাই ইন্টু r1 স্কোয়ার ইন্টু 1। দ্বিতীয়টার কি? এটা কি করব? 2 করে দেব। তাহলে পাই r2 স্কোয়ার h2 কত আছে? 2। এরপরে কি বলা আছে? আয়তন সমান, তাহলে এই দুটো সমান করে দেব। তাহলে পাই পাই কেটে যাবে। তাহলে বাঁ দিকে কি থাকছে বন্ধুরা? r1 স্কোয়ার। r2 স্কোয়ারটা কি করব? নিচে নিয়ে চলে আসবো। তাহলে r2 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 বাই নিচে হবে 1। তাহলে দেখুন, আমরা এটা লিখতে পারি r1 বাই r2 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 2 বাই 1। তাহলে আমরা এটা লিখবো যে r1 বাই r2 সমান √2 বাই 1। তাহলে আমরা এখান থেকে কি পাবো? √2 মানে হচ্ছে √2 রেখে দেবো, আর √1 মানে হবে 1। তাহলে r1:r2 সমান হবে বন্ধুরা √2:1। অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। কোনো বৃত্তের পরিধি 30% হ্রাস পেলে ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে? দেখুন, খুব সুন্দর। একটা হচ্ছে পরিধি আর একটা কি বলা আছে? ক্ষেত্রফল। পরিধি কত বৃত্তের? 2 পাই আর। আর ক্ষেত্রফল কত? পাই ইন্টু আর স্কোয়ার। কি বলা আছে? পরিধি 30% হ্রাস পাচ্ছে। দেখুন, এখানে পরিধি কি? 2 পাই আর। তাহলে 2 আর পাই হবে এখানে কমন, আরটা এখানে ভ্যারিয়েবল। আর ক্ষেত্রফলের ক্ষেত্রে কি? পাইটা হবে কমন আর আর স্কোয়ারটা হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে পরিধির ক্ষেত্রে আমরা শুধু আরগুলোকে নেব, আর ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা আর স্কোয়ারটাকে ধরেই ক্যালকুলেশন করব। দেখুন কিভাবে করব। পরিধি হচ্ছে 30% হ্রাস পেল, তাহলে 30% সমান কত বন্ধুরা? 3/10। এই কথাটার মানে হলো 10-এর 30% মানে 3। পরিধি 30% হ্রাস পাচ্ছে, মানে আগে ছিল 10, এখন 10-এর 30% হ্রাস, মানে 10-এর 30% 3 হ্রাস পাচ্ছে। তাহলে 10 - 3 মানে 7। মানে আগে ছিল পরিধি 10, এখন 10 - 3 মানে হয়ে গেল 7। তাহলে আর এর মান আমরা পেলাম এগুলো। তাহলে আর এর মান পেলাম 10, আর একটা আর এর মান পেলাম 7। তাহলে দেখুন, যখন আর এর মান 10 তখন ক্ষেত্রফল কি হবে? আমরা এখানে শুধু আর স্কোয়ারটাকে ক্যালকুলেশন করব। তাহলে কি? 10 স্কোয়ার মানে হচ্ছে 100। যখন 7 তখন ক্ষেত্রফল কি হবে? আর স্কোয়ার মানে হচ্ছে আমার 49। দেখুন, প্রথমে ক্ষেত্রফল ছিল 100, এখন হয়ে গেছে 49। মানে কত কমেছে? 100 - 49 মানে 51 কমেছে। বাই কার থেকে কমেছে? 100 থেকে, ইন্টু 100%। তাহলে 100 কেটে দেবো, 51%। অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। মান নির্ণয় করো 0.125 প্লাস 0.064 আপন 0.25 প্লাস 0.16 মাইনাস 0.2। দেখুন, খুব সুন্দর। এটা কি? এটা হচ্ছে বীজগণিতের একটি অঙ্ক। তাহলে আমরা 0.125 যেটা লেখা আছে সেটা কি বন্ধুরা? সেটা হচ্ছে 0.5 তার হোল কিউব প্লাস 0.064 মানে কি বন্ধুরা? মানে হচ্ছে 0.4 তার হোল কিউব বাই 0.25 মানে 0.5 তার হোল স্কোয়ার প্লাস 0.16 মানে 0.4 তার হোল স্কোয়ার মাইনাস
0.5 ইন্টু 0.4। 2 মানে কি 0.5 ইন্টু 0.4। তাহলে এই যে এটাকে আমরা লিখলাম এরকমভাবে। তাহলে দেখুন এটা আমরা কি করব, আমরা এখানে একটা ফর্মুলা পেলাম কি বন্ধুরা, এ কিউ প্লাস বি কিউ। এখানে এ কি, এ হচ্ছে 0.5 আর বি কত বন্ধুরা 0.4। তাহলে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা। তাহলে দেখুন এখানে এ কি এ স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, উপরেও কি হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা আর উপরের এটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে এ প্লাস বি। এ প্লাস বি মানে কি 0.5 প্লাস 0.4 মানে 0.9। অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। কোনো ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্ববিন্দু একই বিন্দু হলে ত্রিভুজটি হলো। দেখুন খুব সুন্দর। তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে সমবাহু ত্রিভুজ, যার ভরকেন্দ্র লম্ববিন্দু সব একই। কোনো সংখ্যার 20% এর সঙ্গে ওই সংখ্যার 2/5 অংশ যোগ করলে যোগফল হয় 450। সংখ্যাটি হলো, দেখুন সেই সংখ্যাটা আমরা ধরবো কি বন্ধুরা এক্স। তাহলে কোনো সংখ্যার, তাহলে এক্স ইন্টু 20% মানে 20/100 মানে 1/5 এর সঙ্গে ওই সংখ্যার মানে এক্সের 2/5 অংশ, তাহলে ইন্টু 2/5 যোগ করলে, তাহলে যোগ করে দিলাম। এরপরে কি যোগফল কত দিয়ে আছে 450। তাহলে এটা আমরা কি পেলাম x/5 যুক্ত 2x/5 ইজ ইকুয়ালস টু পেলাম 450। তাহলে এখান থেকে হবে 5 লসাগু, তাহলে x প্লাস 2x মানে হচ্ছে 3x সমান হচ্ছে 450। তাহলে x এর মান কত হবে 450 ইন্টু 5/3, 3 দিয়ে কাটবো 15 আর একটা শূন্য বসিয়ে দেব। তাহলে 15×5 = 75 আর একটা শূন্য, তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতি কোণ কত। দেখুন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য আর স্তম্ভের উচ্চতার অনুপাত দিয়ে আছে √3:1। তাহলে এটা হচ্ছে স্তম্ভ আর এটা হচ্ছে ছায়া, মানে সূর্য যদি এখানে থাকে তাহলে এই স্তম্ভের ছায়াটা এদিকেই পড়বে, কেমন। তাহলে দেখুন এখানে কি প্রথমেই হচ্ছে ছায়ার দৈর্ঘ্য, তাহলে ছায়ার দৈর্ঘ্য কি, ছায়ার দৈর্ঘ্য হচ্ছে √3, তাহলে এটা হচ্ছে ছায়া, এটা পেলাম আমরা √3। স্তম্ভের উচ্চতা কত 1। এরপর বলেছে সূর্যের উন্নতি কোণ, তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করব, আমাদের এই থিটা এর মানটা বের করতে হবে। এটা হচ্ছে উন্নতি কোণ, কেমন। তাহলে দেখুন আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে জানি যে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 1 বাই ভূমি হচ্ছে √3। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ট্যান থিটা সমান 1/√3 হচ্ছে ট্যান 30 ডিগ্রি এর মান। তাহলে ট্যান ট্যান উঠে যাবে, তাহলে থিটা এর মান হবে 30 ডিগ্রি, মানে সূর্যের উন্নতি কোণ হবে হচ্ছে 30 ডিগ্রি। অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। 2 × 1 + 25 × 1 + 25 যুক্ত 0.25 × 0.25 ইজ ইকুয়ালস টু। দেখুন এটা আমরা বীজগণিতের নিয়মে করব। আমরা প্রথমে যদি এই দুটোকে গুণ করি, আবার এই দুটোকে গুণ করি, আবার যোগ করে 2 দিয়ে গুণ করি, তাহলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তাহলে এটা আমরা কি করব, এটা হচ্ছে 2 × a² + b² এর সূত্র ফেলে দেবো। এখানে a এর মান কত 1.25 আর b এর মান হচ্ছে বন্ধুরা 0.25। তাহলে দেখুন 2 × a² + b² এর সূত্র কি, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি মানে কত, তাহলে a হচ্ছে 1.25 যুক্ত 0.25 মানে হচ্ছে 1.5। তাহলে a প্লাস বি মানে পেলাম আমরা 1.5 তার হোল স্কোয়ার যুক্ত a মাইনাস বি, তাহলে 1.25 মাইনাস 0.25 মানে হবে 1 তার স্কোয়ার। তাহলে 15 হচ্ছে 225। দেখুন স্কোয়ার হচ্ছে মানে 1.5 সঙ্গে 1.5 গুণ হচ্ছে, তাহলে এটা যদি 225 হয় তাহলে উপরে হচ্ছে একটা সংখ্যার আগে দশমিক আর নিচে হচ্ছে একটা সংখ্যার আগে দশমিক, তাহলে গুণফলটাতে দুটো সংখ্যার আগে দশমিক হবে মানে 2.25 হবে। তাহলে 2.25 যুক্ত 1² মানে হচ্ছে 1, তাহলে হচ্ছে 3.25। অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি মোটরসাইকেল আরোহী 65 কিলোমিটার ব্যবধানে অবস্থিত দুটি শহরের মধ্যে 2 ঘন্টা 10 মিনিটে যাত্রা করলো, তবে গতিবেগ মিটার পার মিনিট কত ছিল।
দেখুন আমরা জানি গতিবেগ মানে কি, গতিবেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময়। তাহলে এখানে দূরত্ব কি করব, 65 কিলোমিটার, এটাকে করব মিটারে, কারণ আমাদের এখানে মিটার পার মিনিট দেওয়া আছে। তাহলে 65 কিলোমিটার মানে 65,000 মিটার, এটা হলো মিটারে। আর সময় কি আছে মিনিটে, তাহলে 2 ঘন্টা মানে কত মিনিট, 2 × 60 মানে 120 যুক্ত 10 মানে 130 মিনিট। এটা হচ্ছে মিটার, এটা হচ্ছে মিনিট। তাহলে 0 0 কেটে দিলাম, 13 5 65 আর দুটো শূন্য বসিয়ে দেব, তাহলে 500 মিটার পার মিনিট। অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। একই দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের বিপরীত অভিমুখে গতিশীল অবস্থায় একটি গাছকে যথাক্রমে 12 ও 18 সেকেন্ডে অতিক্রম করে। তারা পরস্পরকে কত সময়ে অতিক্রম করবে? দেখুন খুব সুন্দর, তারা পরস্পরকে অতিক্রম করবে লেখা আছে। তাহলে এই টাইপের অঙ্ক পরীক্ষায় হেভি পড়ে। তাহলে এখানে কি আবার দুটো সিস্টেম, একটা হচ্ছে বিপরীত অভিমুখে, একটা হচ্ছে একই অভিমুখে। যদি বিপরীত অভিমুখে হয় তাহলে কি করব, আর একই অভিমুখে হলে কি করব, আমরা দুটোই দেখে নেব। তাহলে দেখুন যদি বিপরীত অভিমুখে হয় তাহলে কি করব, 2 × 12 × 18 বাই বিপরীতে মানে আমরা গতিবেগগুলোকে যোগ করে দেব। গতিবেগ তো এখানে নেই, এখানে সময়ের এরিয়া আছে। তাহলে আমরা 12 আর 18কে যোগ করে দেব, তাহলে কত হচ্ছে 30। এটা হচ্ছে বিপরীত অভিমুখে হলে। আর যদি একই অভিমুখে হতো তাহলে কি করতাম, তাহলে 18 আর 12-র মধ্যে বিয়োগ করে দিতাম। তাহলে 18 আর 12-র মধ্যে পার্থক্য তো 6, তাহলে এখানে আমরা 6 লিখে দিতাম যদি একই অভিমুখে বলতো। তাহলে এখানে বিপরীত অভিমুখে লেখা আছে, তাহলে আমরা যোগ করে দিয়েছি মানে 30 লিখে দিয়েছি। তাহলে 2 দিয়ে কাটবো কত বন্ধুরা, 15। আবার 3 দিয়ে কাটবো 5, 3 দিয়ে কাটবো 6, তাহলে 12 6 72/5 মানে হচ্ছে বন্ধুরা 14/2/3, সরি 14 5 70, তাহলে 14/2/5। তাহলে অপশান দেখুন কোনটা হবে, অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। 10 জন মহিলা একটি কাজ 7 দিনে এবং 10 জন শিশু ওই কাজটি 14 দিনে করতে পারে। 5 জন শিশু ও 10 জন মহিলার ওই কাজটি শেষ করতে কত সময় লাগবে? দেখুন বন্ধুরা আমরা প্রতি সেটে একটা করে অঙ্ক পাই। সেটা হচ্ছে যদি এখানে অঙ্কটা লিখছি, যদি এরকম থাকতো 10 জন মহিলা বা 10 জন শিশু, আমরা হচ্ছে 10 জন মহিলা বা 10 জন শিশু এরকমভাবে সাজিয়ে নেব। যদি আমাদের এরকম অঙ্কটা থাকতো 10 জন মহিলা বা 10 জন শিশু একটি কাজ 10 দিনে করতে পারে, তাহলে একজন মহিলা ও একজন শিশু কি কত দিনে কাজটা করবে? তাহলে সেই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করতাম, নাম্বার অফ ডেজ বাই অ্যান্ড বাই অর যুক্ত অ্যান্ড বাই অর, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এটা আমরা কি করব, দেখুন এখানে হচ্ছে 10 জন মহিলা 7 দিনে করছে আর 10 জন শিশু হচ্ছে 14 দিনে। আমরা এই দিনটাকে সমান করব, তাহলে আমাদের অঙ্কটা সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তাহলে কিভাবে করব, 10 জন মহিলা করছে 7 দিনে, তাহলে মহিলার সংখ্যা আমরা হাফ করে দেব, তাহলে 5 জন মহিলা কদিনে করবে, বা দিন সংখ্যা বা ডবল হয়ে যাবে। তাহলে এখানে আমরা যদি 5 জন মহিলা করি তাহলে এটা হবে হচ্ছে 7টা হয়ে যাবে 14 দিনে। তাহলে আমরা কি পেলাম, 5 জন মহিলা ও 10 জন শিশু একটি কাজ 14 দিনে করতে পারে, এটি আমরা এখান থেকে পেলাম। আর হচ্ছে 5 জন শিশু ও 10 জন মহিলা কত দিনে কাজটি শেষ করবে। তাহলে দেখুন আমরা এই ফর্মুলাটা বসিয়ে দেব। তাহলে এখানে কি পাবো, নাম্বার অফ ডেজ হচ্ছে দুটোই আমরা সমান করেছি মানে 14 বাই অ্যান্ড বাই অর, শিশুর ক্ষেত্রে অ্যান্ড এ কত আছে 5, তাহলে 5 বাই শিশুর ক্ষেত্রে অরে কত আছে 10, 5/10 যুক্ত মহিলার ক্ষেত্রে অ্যান্ড এ কত আছে 10, তাহলে 10 বসিয়ে দিলাম বাই মহিলার ক্ষেত্রে বা এ কত আছে, এখানে আছে হচ্ছে 5, তাহলে এখানে 5 বসিয়ে দেবো। তাহলে এটা ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে, কেমন? তাহলে এটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করেন, এই ক্যালকুলেশনটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করেন এবং এই সূত্রটা মনে রাখেন। নেক্সট অঙ্কটা দেখে নিন। 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টির যোগফল 36, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল কত? দেখুন 6টি ক্রমিক সংখ্যা, ক্রমিক মানে কি পরপর সংখ্যাগুলো, প্রথম 3টির যোগফল হচ্ছে 36। তাহলে প্রথম 3টির আমরা গড় করব, তাহলে গড় কত হবে 36/3 মানে হচ্ছে 12। এটা হচ্ছে প্রথম 3টির গড়, তাহলে এটা হচ্ছে মাঝের সংখ্যা, তাহলে উপরের সংখ্যাটা কত হবে 11
আর 13-র পরে হবে হচ্ছে 12-র পরে হবে হচ্ছে 13। তাহলে প্রথম তিনটি সংখ্যা আমি পেয়ে গেলাম। তাহলে পরের তিনটি সংখ্যা কত হবে? একটা হবে 14, একটা হবে 15 আর একটা হবে 16। কি বলা আছে? বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল। তাহলে সব থেকে বড় সংখ্যা 16 আর সব থেকে ছোট সংখ্যা 11 যোগ করে দেবো, কত হবে বন্ধুরা? 27। অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? দেখুন, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? 3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার। দেখুন 3/4 এখানে হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, এটাকে আমরা কিছু করব না, শুধু এ স্কোয়ারটাকে নিয়ে কাজ করব। তাহলে কি বলা আছে? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 গুণ বৃদ্ধি পেল, মানে এ এর মান আগে ছিল হচ্ছে 1, এখন হয়ে গেছে কত? 4। তাহলে যখন 1 ছিল তখন ক্ষেত্রফল কত ছিল? তখন এ স্কোয়ার ধরে করব, তাহলে ক্ষেত্রফল হবে 1 স্কোয়ার। যখন 4 ছিল তখন কত হবে ক্ষেত্রফল? 4 স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার মানে হচ্ছে 1, 4 স্কোয়ার মানে 16। তাহলে ছিল 1, হয়েছে 16, কত গুণ বেড়েছে? 16 মাইনাস 1 মানে হচ্ছে 15 গুণ। অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি ত্রিভুজাকৃতি মাঠের ভূমির দৈর্ঘ্য 80 মিটার এবং উচ্চতা 50 মিটার। যদি প্রতি বর্গমিটার ক্ষেত্র ঘাস লাগাতে 2.42 টাকা খরচ হয়, তবে ওই জমিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হয়েছে? দেখুন, খুব সুন্দর বলা আছে একটি মাঠের ভূমির দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, তাহলে ত্রিভুজাকৃতি মাঠ, তাহলে সেই মাঠটার আমরা ছবি এঁকে নিলাম। ভূমি হচ্ছে 80 আর উচ্চতা হচ্ছে দেওয়া আছে 50। তাহলে আমরা ক্ষেত্রফল বের করব প্রথমে। তাহলে ক্ষেত্রফল কি? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি মানে 80 ইন্টু উচ্চতা মানে হচ্ছে 50। 2 দিয়ে কাটবো 40, তাহলে 40 ইন্টু 50 মানে কত বন্ধুরা? 2000। এরপরে কি বলা আছে? প্রতি বর্গমিটারে 2.42 টাকা খরচ হয়, তাহলে মোট কত বর্গমিটার? 2000 বর্গমিটার। তাহলে 2000-এর সঙ্গে আমরা 2.42 গুণ করে দেব। দেখুন এখানে দুটো সংখ্যার আগে দশমিক আছে, মানে দুটো শূন্য কেটে দেব, দুটো শূন্য কেটে দেব আর এই পয়েন্টটাকে হচ্ছে আমরা উঠিয়ে দেব। এরপরে কি হবে? গুণ করে দেব। তাহলে এখানে কি হচ্ছে? এখানে হবে হচ্ছে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাটবে, তাহলে একটা শূন্য থাকছে আর 4, 8, 4, 48, 40। অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি চৌবাচ্চার 2/5 অংশ পূর্ণ করতে 20 মিনিট সময় লাগে, ওই চৌবাচ্চাটির 75% পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে 2/5 অংশ পূর্ণ করতে হচ্ছে 20 মিনিট সময় লাগছে, তাহলে 75% মানে কত বন্ধুরা? 75/100। তাহলে 25 দিয়ে কাটবো, 25 3 75, 25 4 100। তাহলে 3/4 আমাকে ভর্তি করতে হবে, মানে 2/5 অংশ ভর্তি করতে 20 মিনিট সময় লাগে। তাহলে 3/4 অংশ ভর্তি করতে কত সময় লাগবে? তাহলে 20/2/5 ইন্টু 3/4। খুব সুন্দর, এই 5টাকে উপরে উঠিয়ে দেবো, তাহলে কত হবে? 20 ইন্টু 5 ইন্টু 3 বাই নিচে কত থাকছে? 2 ইন্টু 4। তাহলে 4 দিয়ে কাটবো 5। তাহলে দেখুন কত হচ্ছে এখানে? 5 5 25 3 75, 75/2 মানে 37.5। অপশান সি হবে সঠিক উত্তর। কোনো জিনিসের বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত 7:5। জিনিসটির উপর লাভ ও ক্রয় মূল্যের অনুপাত কত? দেখুন এখানে কি লেখা আছে? বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত, মানে আমি যদি বিক্রি করি 7 টাকায় আর কিনেছি হচ্ছে 5 টাকায়, তাহলে লাভ কত আমার? আমি কিনেছি 5 টাকায়, বিক্রি করছি 7 টাকায়, মানে হচ্ছে আমার লাভ হচ্ছে 2। এরপরে কি বলেছে? লাভ আর ক্রয় মূল্যের অনুপাত, তাহলে লাভ কত? 2 আর ক্রয় মূল্য কত? 5। তাহলে অনুপাত করে দেবো, তাহলে 2:5। অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। কোনো অর্ধগোলকের ব্যাসার্ধ 7 সেমি, তার সমগ্র তলের ক্ষেত্রফল কত? দেখুন আমরা জানি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 3πr²। তাহলে 3 ইন্টু পাই ইন্টু আর, মানে ব্যাসার্ধ এখানে 7 দিয়ে আছে, তাহলে 7 স্কোয়ার। তাহলে 7 7 49, 49 ইন্টু 3 মানে হচ্ছে 147 পাই। অপশান এ হবে সঠিক উত্তর। দেখুন আমাদের এখানে অপশান অনুযায়ী কাটাকাটি করতে হবে, এখানে অপশানে পাই আছে, ওর জন্য আমরা এখানে পাইটাকে রাখলাম। যদি পাই না থাকতো, যদি শুধু সংখ্যা থাকতো, তাহলে পায়ের মান আমরা 22/7 ধরে ক্যালকুলেশন করে নিতাম। নেক্সট অঙ্কটা দেখে নিন। 10 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার বাগানের বাইরের দিকে সমান পরিসীমা বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল 96 বর্গমিটার। রাস্তাটি কত মিটার চওড়া? দেখুন খুব সুন্দর, প্রথমে আমরা একটা বর্গক্ষেত্র এঁকে নেব, যার প্রতিটা বাহু হচ্ছে 10 করে। বলা আছে বাইরের চারিদিকে একটা সমান পরিসীমা বিশিষ্ট
রাস্তা অঙ্কন করলাম, যার ক্ষেত্রফল মানে এই রাস্তার যে পুরো ক্ষেত্রফল সেটা কত দিয়ে আছে বন্ধুরা, সেটা হচ্ছে 96 বর্গমিটার। আমরা ধরলাম রাস্তাটা হচ্ছে এক্স মিটার চওড়া, মানে এটাও এক্স হবে, এটাও হবে এক্স, এটাও হবে এক্স, মানে সবগুলোই হবে এক্স করে। কেমন? তাহলে দেখুন একটু ভালো করে বুঝে নিই, অঙ্কটা ভালো করে বুঝে নিন। কেমন? অঙ্কটা একটু পেঁচিদা অঙ্ক। ছবিটা এঁকে নিই। আবার বর্গক্ষেত্র বলা আছে, মানে বর্গক্ষেত্র মানে কি, যার 4টে বাহুই 10 করে, এটাও 10 হলে এটাও হবে 10, এটাও হবে 10, এটাও হবে 10। এরপরে দেখুন আমরা এখানে একটা সিস্টেম পেলাম, এই যে এটা একটা আয়তক্ষেত্র পেলাম। এই এরকম একটা আয়তক্ষেত্র কি আছে বন্ধুরা, এরকম একটা আয়তক্ষেত্র নিচেও আছে। তাহলে আমরা একটার বের করে সেটাকে 2 দিয়ে গুণ করে দেব। তাহলে এটা দৈর্ঘ্য কত? 10। প্রস্থ কত? প্রস্থ হচ্ছে এক্স, তাহলে 10 ইন্টু এক্স মানে হচ্ছে 10 এক্স। এটা হচ্ছে ক্ষেত্রফল পেয়ে গেলাম। এটাকে আবার 2 দিয়ে গুণ করে দেব, মানে 2 ইন্টু করে দেব। এটা কি পেলাম? এটা হচ্ছে এইটা আর এইটা পেয়ে গেলাম। এরপরে এই দিকটা আর এই দিকটা করব। তাহলে একটা বের করে 2 দিয়ে গুণ করে দেব। দেখুন আমরা ডান দিকটা করছি, তাহলে এই যে পুরোটা কত, 10 যুক্ত উপরে হচ্ছে এটা এক্স আর নিচে হচ্ছে এটা এক্স, তাহলে 10 যুক্ত 2x, ওটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে 10 যুক্ত 2x, এটা পেলাম দৈর্ঘ্য। আর প্রস্থ কত পাবো? প্রস্থ হচ্ছে এক্স, তাহলে ইন্টু এক্স। এটা আমরা কি পেলাম? মোট রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে দুটোকে যোগ করে দেব। এটা সমান দিয়ে আছে কত বন্ধুরা? 96। তাহলে দেখুন 20x প্লাস 10x প্লাস 2x স্কোয়ার সমান হচ্ছে 96। তাহলে 30x প্লাস 2x স্কোয়ার সমান হচ্ছে 96। তাহলে 2x স্কোয়ার প্লাস 30x মাইনাস 96 ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। এরপর কি করব? 2 কমন নেব, তারপর মিডিল টার্ম ফ্যাক্টর করে দেব। বন্ধুরা এটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করেন। নেক্সট অঙ্কটা দেখে নিন। দেখুন এখানে একটা প্লাসে উত্তর আসবে, একটা মাইনাসে উত্তর আসবে। আমরা মাইনাসটাকে নেগলেক্ট করব, কারণ বর্গক্ষেত্রে এখানে রাস্তার যে চৌড়া সেটা হচ্ছে মাইনাসে হতে পারে না, মানে প্লাসটা আমরা এখানে উত্তর করব। কেমন? নেক্সট অঙ্কটা দেখে নিন। এই ছোট ছোট অঙ্কগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করেন। এটা বুঝে গেছেন মানে অঙ্কটার কাজ শেষ। আমার কাজ হচ্ছে আপনাদের ঠিকঠাক অঙ্কটা বোঝানো, ক্যালকুলেশন আপনারা বাড়িতে করে নেবেন। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি সংখ্যার সঙ্গে 3 যোগ করে যোগফলকে 4 দিয়ে গুণ করা হলো এবং গুণফলকে 5 দিয়ে ভাগ করাতে ভাগফল 7 অবশিষ্ট 1 হলো। সংখ্যাটি কত? দেখুন খুব সুন্দর, একটি সংখ্যা, তাহলে সেই সংখ্যার সঙ্গে 3 যোগ করছে, যোগফলকে 4 দিয়ে গুণ করে দিলাম এবং গুণফলকে বলছে 5 দিয়ে ভাগ করে দিলাম। এরপর কি বলছে? ভাগফল হচ্ছে 7, ভাগফল পেলাম 7 আর অবশিষ্ট পেলাম 1। তাহলে সংখ্যাটি কত? দেখুন আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে আমরা এখানে লিখছি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে ভাজ্য কত? ভাজ্য হচ্ছে x প্লাস 3 ইন্টু 4, এটা হচ্ছে ভাজ্য। তাহলে x প্লাস 3 ইন্টু 4 সমান ভাজক কত? ভাজক হচ্ছে 7, ভাজক এখানে মানে যাকে দিয়ে ভাগ করা হয়, তাহলে ভাজক হচ্ছে 5। তাহলে 5 ইন্টু ভাগফল কত বন্ধুরা? ভাগফল হচ্ছে 7 যুক্ত ভাগশেষ মানে 1। তাহলে প্রথমে গুণের কাজ। দেখুন এটা আমরা কি করব? x প্লাস 3 ইন্টু 4 সমান 7 5 35, সঙ্গে 1 যোগ করে দেবো 36। তাহলে 4 দিয়ে কাটবো 9, তাহলে x এর মান হবে 9 মাইনাস 3 মানে হচ্ছে 6। অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। একজন দোকানদার প্রতিটা নোট বই 50 টাকায় বিক্রি করে 4% কমিশন আয় করেন। সে পেন্সিল বক্স প্রতিটা 80 টাকা করে বিক্রি করে 20% কমিশন আয় করে। যদি সে প্রতিদিন 10টি নোট বই এবং 6টি পেন্সিল বক্স বিক্রি করে তবে সপ্তাহে কত টাকা কমিশন আয় করবে? দেখুন আমি প্রথমে বের করব যে মোট কতগুলো বিক্রি করেছে, তারপর কমিশনটা আমরা হিসাব করে নেব। তাহলে কি লেখা আছে? প্রতিটা নোট বই 50 টাকায় বিক্রি করে 4% কমিশন আয় করে। তাহলে নোট বই 50 টাকায় বিক্রি করছে, কটা বিক্রি করছে? 10টা। তাহলে 50 ইন্টু 10 মানে 500 টাকার নোট বই। 500 টাকার নোট বইয়ে 4% কমিশন, তাহলে 500 ইন্টু 4/100, 0 0 0 0 কেটে দিলাম, তাহলে কত হলো? 20। 20 হচ্ছে কমিশন, এটা হচ্ছে নোট বইয়ের কমিশন। এরপরে কি বলা আছে? পেন্সিল বক্স।
পেন্সিল বক্স কি 80 টাকা করে বিক্রি করছে, 6টা বিক্রি করছে, তাহলে 8 6 48, তাহলে 480 টাকার পেন্সিল বক্স বিক্রি করছে। কমিশন কত পাচ্ছে বন্ধুরা? 20%, তাহলে ইন্টু 20/100 করে দেবো। তাহলে 0 0 0 0 কেটে দিলাম, 48 দুগুণে হচ্ছে 96, এখানে লিখে দিলাম হচ্ছে 96। তাহলে মোট কমিশন কত? 116 টাকা হচ্ছে মোট কমিশন। এটা হচ্ছে দিনে কমিশন, মানে প্রতিটা নোট বই বিক্রি করে 4% কমিশন আয় করেন। সে পেন্সিল বক্স প্রতিটা বিক্রি করে 20% কমিশন আয় করে। যদি সে প্রতিদিন, এখানে প্রতিদিনের কমিশন হচ্ছে আমার 116, তাহলে আমাদের উত্তর কি বলেছে? সপ্তাহে। সপ্তাহে মানে কি? প্রতিদিনে, বা যেটা হবে সপ্তাহে করতে গেলে 7 দিয়ে গুণ করে দেব, তাহলে এটাকে আমরা 7 দিয়ে গুণ করে দেব। তাহলে 7 6 42, 2 হাত থেকে 4 1, 7 1 7 রাখে 8, 812। অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং তার জ্যা এবি এর দৈর্ঘ্য 8 সেমি। ও বিন্দু থেকে জ্যা এর লম্ব দূরত্ব। দেখুন এখানে কি বলা আছে? একটা বৃত্ত আঁকলাম, যার ব্যাসার্ধ করে দিলাম হচ্ছে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে ব্যাসার্ধ। ও কেন্দ্রীয় বৃত্ত, এর কেন্দ্র হচ্ছে ও, তার জ্যা এ বি এর দৈর্ঘ্য হচ্ছে 8, আমরা ধরলাম এটা হচ্ছে জ্যা, এটা হচ্ছে এ বি, যার পুরোটা হচ্ছে 8, মানে হাফ কত হবে? হাফ হবে হচ্ছে 4, তাহলে এটা লিখলাম আমরা হচ্ছে 4। ও বিন্দু থেকে জ্যা এর লম্ব দূরত্ব, তাহলে এই দূরত্বটা বের করতে হবে, মানে ওডি এর দূরত্ব আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? কোণ ডি হচ্ছে সমকোণ, তাহলে সমকোণ ত্রিভুজের আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, লম্ব কোণটা এটাকে ধরলাম এক্স ওডি, তাহলে এক্স স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার, এখানে ভূমিটা কত? ভূমিটা হচ্ছে 4, মানে 4 স্কোয়ার করে দেব, তাহলে 25 সমান এক্স স্কোয়ার প্লাস 16। তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে? 25 - 16 মানে হচ্ছে 9, তাহলে এক্স এর মান হবে √9 মানে হচ্ছে 3, তাহলে 3 সেন্টিমিটার। অপশান বি হবে সঠিক উত্তর। 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ওরকমভাবে 10 কিউব পর্যন্ত দেওয়া আছে। দেখুন এর একটা ফর্মুলা আছে খুব সুন্দর, যদি 1 থেকে শুরু হয় n-তম পর্যন্ত সংখ্যার যে ফর্মুলা, সেটা হচ্ছে কি n × n + 1/2 তার হোল স্কোয়ার, মানে পুরোটা স্কোয়ার। এই ফর্মুলাটা তখনই অ্যাপ্লাই হবে যখন 1 থেকে শুরু হবে। কেমন? তাহলে দেখুন এটা 1 থেকে শুরু হয়েছে, মানে এই ফর্মুলাটা আমরা লাগিয়ে দেবো। তাহলে n এর মান এখানে কত? 10, 10 হচ্ছে সব থেকে শেষে আছে, তাহলে 10 × n + 1 মানে 11/2 তার হোল স্কোয়ার, তাহলে 2 দিয়ে কাটবো 5, তাহলে 11 5 হচ্ছে 55 স্কোয়ার, 55 স্কোয়ার মানে কত? 30 25। অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। কানাডার একটি ক্রিকেট দলে 10 জন খেলোয়াড়ের গড় রান 27, বাকি একজন খেলোয়াড়ের রান যোগ করলে গড় রান 3 বৃদ্ধি পায়। বাকি খেলোয়াড়টি কত রান করেছিল? দেখুন 10 জন খেলোয়াড়ের গড় রান হচ্ছে 27, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা খেলোয়াড় আমরা লিখলাম। এদের গড় রান কত? এদের গড় রান হচ্ছে 27, মানে প্রতিটার 27 করে, এটা 27 এটা 27, এরকমভাবে প্রতিটার হচ্ছে 27 করে। বলছে বাকি একজন খেলোয়াড়ের রান কত যোগ করলে গড় রান 3 করে বৃদ্ধি পায়। বাকি একজন খেলোয়াড়ের রান যোগ করলে গড় রান 3 করে বৃদ্ধি পায়। তাহলে আমরা ধরলাম হচ্ছে এখানে মোট 10টা প্লেয়ার আছে, আমরা ধরলাম উপরে একটা খেলোয়াড়কে ধরছি, এটা হচ্ছে 11 নম্বর প্লেয়ার। বলছে এই 11 নম্বর প্লেয়ারটা এমন কত রান করেছে যেখানে সবার গড় রান 3 করে বেড়ে গেছে। দেখুন 10 জনের 27 করে ছিল, 3 করে বাড়তে গেলে তাহলে 30 হয়ে যাচ্ছে, তাহলে 3 করে বাড়ছে ইন্টু 10 জনের, মানে 30 তোকে আনতেই হবে। আবার যখন সবার 30 হয়ে যাচ্ছে তখন ওরও এখানে 30 চাই, তাহলে 30 লিখে দিলাম, তাহলে এটাও হবে হচ্ছে 30, তাহলে 30 যুক্ত 30 মানে 60। অপশান বি হবে সঠিক উত্তর। যদি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 24 সেমি এবং 10 সেমি হয় তবে রম্বসের পরিধি কত সেমি? দেখুন রম্বসের কর্ণদ্বয় কত? 24, আর একটা দেওয়া আছে 10, তাহলে রম্বস আমরা একটা এখানে এঁকে নেব, রম্বস এঁকে নিলাম। কর্ণদ্বয় মানে এই কর্ণটা হচ্ছে 24 আর এই কর্ণটা হচ্ছে 10, তাহলে পুরোটাই 24, মানে হাফ কত হবে? হাফ হবে হচ্ছে 12, এটা হচ্ছে এ, এটা ধরলাম বি, এটা সি, তাহলে এসি হচ্ছে 12, বিসি কত হবে? পুরোটা 10, মানে বিসি হবে হচ্ছে 5। আমাদের এখানে এবিটাকে বের করব, তাহলে এটা কি? এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার মানে এবি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে 12 স্কোয়ার যুক্ত 5 স্কোয়ার সমান 12 12 144 যুক্ত 5 5 25,
এই দুটো যোগ করে দেবো, তাহলে হচ্ছে 1 6 9, মানে AB স্কোয়ার সমান আমরা পেলাম হচ্ছে 1 6 9। তাহলে AB সমান কত পাবো? √1 6 9, মানে হচ্ছে 13। তাহলে আমরা AB সমান পেলাম 13। তাহলে পরিধি কত? আমরা জানি রম্বসের প্রতিটা বাহুই সমান, তাহলে এটা 13 হলে এটাও হবে 13, এটাও হবে 13, এটাও হবে 13, তাহলে 13 4 52, অপশান সি হবে সঠিক উত্তর। 3 পূর্ণ 3/7 যুক্ত 1 পূর্ণ 1/14 ভাজিত 7 পূর্ণ 1/2 বিযুক্ত 3/7। দেখুন প্রথমে আমরা ভাগের কাজ করে নেব, তারপর যোগ বিয়োগের কাজ করব। তাহলে 7 3 21 আর 3 মানে প্রথমে 7-এর সঙ্গে 3 গুণ করব 21, তার সঙ্গে 3 যোগ করব, তাহলে 24/7 যুক্ত 14-র সঙ্গে 1 গুণ করব 14, ওর সঙ্গে আবার 1 যোগ করে দেবো, তাহলে 15/14 ভাজিত 7 দুগুণে 14-র সঙ্গে 1 যোগ করে দেবো, তাহলে 15/2 বিযুক্ত 3/7। দেখুন প্রথমে আমরা এই সিস্টেমটাকে ক্যালকুলেশন করব, ভাগের কাজ প্রথমে। তাহলে কি করব? 15/14 ইন্টু করতে গেলে কী হবে? ভগ্নাংশটাকে উল্টে দেবো, মানে 2/15 হয়ে যাবে। তাহলে 15 15 কেটে দিলাম, তাহলে 2 দিয়ে 7, মানে এটা আমরা পেলাম হচ্ছে 1/7। তাহলে আবার লিখলাম 24/7 যুক্ত 1/7 বিযুক্ত 3/7। এখানে হবে 7 লসাগু, তাহলে 24 যুক্ত 1 বিযুক্ত 3। তাহলে এখানে কত হবে? 24-এর সঙ্গে 1 যোগ করলে 25-এর সঙ্গে 3 বিয়োগ করবো 22, তাহলে 22/7। তাহলে 3 পূর্ণ 1/7, অপশান ডি হবে সঠিক উত্তর। তো বন্ধুরা আজ এতদূর পর্যন্তই। যারা শেষ পর্যন্ত ক্লাসটি করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাথে একটা লাইক দিন। আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখেন। আপনাদের কোনো কোয়েশ্চেন বা সাজেশন থাকলে কমেন্টে জানিয়ে দিন। প্রিপারেশন জারি রাখুন। আমি আছি আপনাদের সঙ্গে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।